এটা শুধু একটা বাইক নয়, এটা আমার চিতা। রাস্তায় নামলে স্পিড, পাওয়ার আর স্টাইল সব একসাথে। আমি একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, প্রতিদিন অনেক জায়গাতেই যেতে হয়, তাই আমার বাইক শুধু একটা ভেহিকেল না, এটা আমার পার্টনার। আর যত ভালোভাবে আমি এটা যত্ন নেবো, তত ভালোভাবে এটা আমার সাথেই থাকবে। সো আজকে আমি তোমাদের দেখাবো আমার বাইকে পুরোপুরি হোম সার্ভিসিং। আমি কী করে আমি আমার বাড়িতে নিজে থেকেই বাইকের হোম সার্ভিসিং করি। তোমরা দেখতে পাচ্ছ চেনটা প্রচণ্ড নোংরা হয়েছে, কতটা রাস্টিং পড়েছে। সো এটাকে আমি আজ ফার্স্ট ক্লিন করবো, কী কীতে ক্লিন করি সেটা দেখাবো। অ্যান্ড তার সাথে বাইকের অয়েলটাও চেঞ্জ করবো। সো কোন অয়েল ইউজ করি, কোন অয়েলটা বাইকের জন্য ভালো সেটাও দেখাবো। তো চলো ফার্স্টে আমি আমার বাইকটাকে স্টার্ট করি এবং এটা একটা কোল্ড স্টার্ট দিই। তো তোমরা ভিডিওটা এনজয় করতে থাকো। দেখতে পাচ্ছ বাইকটা প্রায় 14,000 চলে গেছে, 13,000 সামথিং। তো এটার ফার্স্ট সার্ভিসিং ভিডিও তোমাদেরকে দেবো আমি, পেড সার্ভিসিং। আওয়াজটাও দেখতে পাচ্ছ কতটা নোংরা হয়েছে বাইকটা। সময় পাচ্ছিলাম না আমি বাইক পরিষ্কার করার, তো আজকে ছুটি পেয়েছি, পুরো বাইক একদম চাকাচাক করে দেবো। সো আমি আমার বাইকের জন্য ইউজ করি মুতুল চেন লিউব অ্যান্ড চেন ক্লিনার। সো ফার্স্টে আমি চেন ক্লিন করবো ক্লিনার দিয়ে, দেন লিউব ইউজ করবো। আর তার সাথে রাখতে হবে একটা ব্রাশ। আর আমি ইঞ্জিনের জন্য সবসময় ট্রাস্ট করি মতুল NW40 ইঞ্জিন অয়েল। ইয়ামাহা লুক আমি দিই না, ইয়ামাহা লুক ফার্স্ট সার্ভিসিংয়ে খালি দিয়েছিলাম, তারপর থেকে মতুল ইউজ করি। মতুলের পারফরমেন্স অনেক ভালো, প্রচুর ভালো, তোমরা ইউজ করে দেখতে পারো। আর অয়েল ফিল্টারটাও আমি চেঞ্জ করছি প্রতিবারই যখন অয়েল চেঞ্জ করি আমি 3,000 কিলোমিটার অন্তর অয়েল ফিল্টারটাকেও আমি চেঞ্জ করে নিই। অরিজিনাল পাইনি তাই এটা ইউজ করছি এখন, পরে আমি চেঞ্জ করে অরিজিনাল করে নেবো আবার। দেখতে পাচ্ছ আমাকে, চোখ মুখ রোদে পুরো বসে গেছে। সো ফার্স্টে আমি চেন ক্লিনারটা চেনের ওপর দিয়ে নেবো। এক হাতে ফোন ধরেছিলাম বলে ভালো করে হচ্ছিলো না, বাট চাকাটাকে ঘুরিয়ে চেন ক্লিনারটা একটা দিয়ে দিই, দেন ব্রাশ দিয়ে পরিষ্কার করি। দেখতেই পাচ্ছ চেন ক্লিনারটা ফার্স্টে আমি গোটা চেনটাই দিয়ে দিচ্ছি, কত নোংরা হয়েছিল। এবং তার সাথে এই লম্বা যেই পাইপের মতন থাকে ওটা দুটো দেয় একসাথে, সেটা দিয়ে চেনের কভারটা যদি খুলতে পারো ভালো, নাহলে ওই সামনের দিকটা একটু পরিষ্কার করবে, ওখান থেকে অনেকটা নোংরা জমা থাকে। চেনে ভালোভাবে আমি ক্লিনারটা দিয়ে দিয়েছি। এবার একটা ব্রাশ নিয়ে চেনটাকে ভালো করে ক্লিন করা যাক। ব্রাশটা আমার অনেক দিন ধরে আমি পরিষ্কার করছি ঘরেই। 500, 1000 যখন যেমন পারি, 1000-এর ওপর যাই না, 1000 কিলোমিটারের মধ্যে আমি চেনটাকে পরিষ্কার করি। আর এই কদিন বৃষ্টির সিজন ছিল তো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছিল। ফার্স্টে ক্লিনার দেওয়ার পর গোটা চেনটাকে ভালো করে ঘষে নিতে হবে ব্রাশে, অ্যান্ড তারপরে একটা কাপড় নিয়ে ভালো করে মুছবে, মুছার পরেই ঠিকঠাক করে পরিষ্কার হবে। এরপর আমি গাড়িটা ধোয়াতে নিয়ে যাবো, ওয়াশ করাতে। সেখানে গিয়ে একটু প্রেশার ওয়াশ করলে চেনের সমস্ত নোংরা বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে চেন ক্লিনিংয়ের প্রথম নিয়ম, সব থেকে এইভাবেই ভালো হয়। ফার্স্টে ক্লিন করলে বাড়িতে, দিয়ে দোকানে গিয়ে ওয়াশ করালে ওখানে সমস্ত চেনের নোংরা বেরিয়ে গেল, ঘরে এসে তুমি লিভ করে নিলে। পরের ভিডিওটা আসবে সেটা হচ্ছে গোটা ইউটিউবের মধ্যে ফার্স্ট, হ্যাঁ পুরো ইউটিউবের মধ্যে ফার্স্ট ভিডিও আমার হবে, যে দেখাবে গাড়ির 4টে সার্ভিসিং শেষ হয়ে যাওয়ার পর যেই পেড সার্ভিসটা শুরু হয় তাতে কত খরচা পড়ছে। এই 13,000 চলে গেছে। আমি এখন চেন ক্লিন করে বেরিয়েছি, এরপর ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, গাড়িটাকে ওয়াশ করব, অ্যান্ড বাড়িকে চেনটা লিভ করব। দেন এর পরের ভিডিও যেটা আসবে, আমি 3-4 দিন পরেই সার্ভিস করব। ফার্স্ট এএমসি কেটে আমার সার্ভিস স্টার্ট হবে। এএমসি মানে হচ্ছে ওদের একটা 1,000 টাকার চার্জেস থাকে, যার জন্য 4টে ওয়াশ ফ্রি থাকে, অ্যান্ড পার্টসের ওপর আই থিঙ্ক 10% মতন অফ থাকে। তো আমি তখন করাবো, তখনই তোমাদের বলে দেবো। অ্যান্ড 4টে ফ্রি সার্ভিস তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপরে কত টাকা মেন খরচা লাগে এতে পেড সার্ভিসে, সেটা আমি তোমাদের দেখাবো। তো চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রেখো এবং এই ভিডিওটাকেও লাইক করে দিও।
তো চলো আমরা এখন আমাদের ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করাতে যাই। অয়েল ফিল্টার চেঞ্জ করা কেন দরকার দেখতে পাচ্ছ? ফিল্টারটা কতটা নোংরা হয়েছে, একবার তাকিয়ে দেখো, ফিল্টারটা পুরো কালো হয়ে গেছে। এই জন্যই প্রত্যেকবার দরকার যখনই অয়েল চেঞ্জ করবে তার সাথে ফিল্টারটাকে চেঞ্জ করে নেওয়া। মতুল 510 কালার দেখো একবার, আর ইয়ামাহা লুবের কালার দেখবে, আকাশ পাতাল ডিফারেন্স, আকাশ পাতাল। সবশেষে এই চিতাকে একটা ফ্রেশ ওয়াশ, কারণ শুধু পারফরমেন্স না, লুকও ম্যাটার করে। আমি আমার গাড়ির জন্য ব্যবহার করি সবসময় ফোম ওয়াশ। তো তোমরা যদি বাড়িতে থাকো শ্যাম্পুতেও ওয়াশ করতে পারো, কিন্তু যদি কোনো সার্ভিসিং সেন্টারে করাও সেখানে ফোম ওয়াশটাই প্রেফার করবে, সব থেকে বেটার ফোম ওয়াশ। তাতে তোমার গাড়ির রঙও ক্ষয় হয় না, প্লাস সমস্ত যত নোংরা থাকে সব কটা নোংরাও একেবারে পরিষ্কার হয়ে যায়। গাড়ির ওয়াশ প্রায় শেষ। প্লিজ তোমরা এই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটাকে লাইক করে দিও। আমার একটু ড্রাইভিং করিনি, এবার তোমরা গাড়ির কন্ডিশান দেখতে পাচ্ছ পুরো নতুন, অ্যান্ড চেনেরও কন্ডিশান আমি তোমাদের দেখাচ্ছি, দেখে নাও কতটা ক্লিন হয়েছে চেনটা। তো এবার চেনটাকে লিউব করে দেবো মতুল দিয়ে। চাকাটাকে একবার ঘোরাতে হবে, যে চেনটা যখন রানিং থাকবে, আমার এক হাতে ফোন ছিল বলে হচ্ছিল না, তখন তোমরা ক্লিন করতে পারো। গাড়িটা চলন্ত অবস্থায় ক্লিন করবে না। সো টাটা, ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।